নমস্কার বন্ধুরা, উত্তরাকার ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো শুক্রবার, সময় এখন সকাল 6:45 মতো বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর দেখো বন্ধুরা, আমাদের এখানে নিচে গণেশ পুজোর প্যান্ডেল কিন্তু হয়ে গিয়েছে। তো এখানে গুজরাটে ফেভারিট হচ্ছে গণেশ পুজো, যেটা চলতে থাকে 11 দিন ধরে। তো গত 7 তারিখে কিন্তু গণেশ পুজো আরম্ভ। তো গুজরাটে আসার পর থেকে প্রতি বছরই কিন্তু আমি এই 11টা দিন খুবই আনন্দের মধ্যে কাটাই, কারণ আমার জানালার সামনে কিন্তু প্রতি বছরই প্যান্ডেলটা লাগে আর এখানেই পুজো হয়। তো চলো বন্ধুরা, আমি রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি। এখানে দেখো ফুলকপিটা একটু ভাপিয়ে জলটা ফেলে দিলাম, কারণ অফ সিজনে ফুলকপি তো একটু জলটা ফেলে দিলে সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়। তো এখানে দেখো বন্ধুরা, ফুলকপিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর সাথে একটুখানি মাছও এনেছি ওর বাবা। তো আজকে শুক্রবার যেহেতু জানোই তোমরা, সকালবেলা মাছ চলে আসে। তোর বাবা বাজারে গিয়েছিল, একটু অল্প করে মাছ এনেছে। তো একই রকমের মাছ এনেছে, কারণ সামনেই রবিবার আসছে, ওই দিনকে যাওয়া হবে। তো আজকে জানো তো আমাদের অরন্ধন মানে রান্না পুজো। তো আমাদের ওখানে নিয়ম অনুযায়ী আজকে কিন্তু সুন্দরভাবে সমস্ত রান্না করতে হয়। তো সেই অনুযায়ী আজকে আমি সকালে সিম্পলভাবে সাধারণ একটু মেনু দিয়ে কাজটা সেরে নিচ্ছি, কারণ সন্ধ্যেবেলায় কিন্তু আমাদের রান্নার প্রণালী চালু করতে হবে। তো সন্ধ্যে থেকেই আমি জোগাড়জাতি করে রাখবো, আর ওর বাবা এসে গেলে তো সমস্ত কিছু ভালোভাবে রান্না করে নেবো। তো রান্না পুজোটা হলো বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব, কারণ সব সময় কিন্তু এই রান্না পুজো হয় না। এই বর্ষাকালের সময়তেই এই রান্না পুজোটা সুন্দরভাবে কিন্তু অনুষ্ঠিত হয়। তো চলো বন্ধুরা, আমার সাথে তোমরাও কিন্তু আজকে রান্না পুজোর অনুষ্ঠান দেখবে। তো এখন সকালের ব্লগটা স্টার্ট করেছি, তো সকালে যেটা রান্না করছি ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখো বন্ধুরা, আমি সমস্ত মশলা দিয়ে ভেজে নিয়েছি ভালোভাবে মশলাটা। তারপরে আলু দিয়ে দিলাম, সরু সরু করে একটু আলু কেটেছি, কারণ আজকে উঠতে অনেকটা বেলা হয়ে গিয়েছে। আর কালকে রাত্রে জানো তো, আমি ফ্রিজটা বন্ধ করে শুয়েছিলাম, মানে ফ্রিজারটা তো অনেক জল বেরিয়ে বাইরে বেরিয়েছিল। তো আজকে ভাবছি ফ্রিজটা একটু পরিষ্কার করব। তো সেই জন্যই বন্ধুরা অল্প কিছু রান্না করে সকালের বেলাটা কাটিয়ে দিতে চাইছি। আর বিকেলে তো অনেক কিছু রান্না রয়েছে, ভাজাভুজি সমস্ত মাছ সব কিছু রান্না করব। তো দেখো বন্ধুরা, এখানে সিম্পলভাবে সবজিটা বানিয়ে নিলাম। তো সবজিটা ঢাকা দিয়ে দেবো। আর এদিকে দেখো বন্ধুরা, ভাতটা হয়ে গিয়েছে। তো ভাতটাকে একটু নামিয়ে নিচ্ছি। আর জানো তো, এখানে যখন থেকে এসেছি এক সিদ্ধ চালের ভাত খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে, তো ঠিক টাইম মতো না নামালে কিন্তু খাবারটা পুরোটাই খারাপ হয়ে যায়, কারণ এক সিদ্ধ চালের ভাত সবসময় তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এখানে ভাতটা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। আর মাছে নুন আর হলুদটা একটু মাখাবো, কিন্তু সেই সময়টাও পাইনি। তো চলো ভালোভাবে মাখিয়ে নিই, ওটাকে রেখে দেবো সাইডে। আর এদিকে ফ্রিজটাকে না আমি ক্লিন করতে শুরু করেছি। আর সকালে উঠে দেখি ফ্রিজের বাইরে কিন্তু অনেকটা জল পড়ে গিয়েছে। তো সেই জন্যে একেবারে ভেবেছি যে ফ্রিজটাকে পুরো ক্লিন করে নেবো, কারণ যেহেতু পুরো ফ্রিজটা আমাকে ক্লিন করতেই হতো। তো চলো বন্ধুরা, পুরো ফ্রিজটাকে ক্লিন করতে শুরু করে দিই। এখানে সবজিটা হয়ে গেছিলো, আর অল্প একটু জানো তো ছিল চিংড়ি মাছ, ওটাকে কিন্তু সবজির মধ্যে দিয়ে দিলাম। আর আলাদা করে কিছু করছি না, কারণ সময় অনেকটা কম আছে। তো বাবা যাওয়ার সময় হয়ে গিয়েছে কাজে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি। আর এদিকে বাবু উঠে পড়েছে, আর উঠে পড়ে জানো তো ব্রাশ করতে চায় না। তো জামাটা ভিজিয়ে ফেলেছিল, জামাটা চেঞ্জ করে দিয়েছে বলে ওর এত রাগ। তো রাগেতে কিন্তু খাবে না এরকম বলছিল। তো যাই হোক করে একটু মিষ্টি দিলাম, আগের দিন আনা ছিল। তো তারপরে দেখো বন্ধুরা, ও কিন্তু আবার হাসছে, কারণ সকাল সকাল উঠে মুখ ব্রাশ করিয়ে দিলেই কিন্তু ও কান্না শুরু করে দেয়। এখানে দেখো সবজিটা হয়ে গিয়েছে, ওর বাবাকে দিয়ে দিলাম। আর ওর বাবা কাজে বেরিয়ে গেল। আর দেখো বন্ধুরা, আমি লেগে গিয়েছি ফ্রিজটা ক্লিনের কাজে। তো এখানে ক্লিন করে নিয়েছি সমস্তটা। আর বাবু দেখো, কেক দিয়েছিলাম, খেতে খেতে ফ্রিজে রেখে দিয়েছে। আর জানো, আমাকে কিন্তু ও অনেক কাজে হেল্পও করে দেয়। আর এদিকে দেখো বন্ধুরা, আমার ফ্রিজটা মোটামুটি পুরো ক্লিন হয়ে গিয়েছে, ওটাকে একটু শুকোতে দিয়েছি। আর এদিকে মাছটা নুন আর এবং হলুদ মাখানো ছিল, ওটাকে ভেজে নিচ্ছি, কারণ বিকালে অনেক কিছু ভাজার আছে, সেগুলো কিন্তু চাপ হয়ে যাবে। তো সকালে যেহেতু মাছটা এনেছি, আর ফ্রিজটাও যেহেতু বন্ধ, তো আমি রাখবো কোথায়, সেই জন্য কিন্তু মাছটা ভেজে নিচ্ছি। তো যেহেতু আমাদের বিকালবেলা রান্নার প্রণালী রয়েছে, তো মাছটাও লাগবে, তো সাথে সাথে মাছটাও কিন্তু ভাজা করে নিচ্ছি।
তো সুরাতে জানো তো রবিবারে মাছ আসে এবং শুক্রবারেও মাছ আসে। তো দুদিন একদিন ছাড়া যেহেতু মাছ আসে আর সুন্দর মাছও পাওয়া যায়। আর আজকের মাছটা জানো তো খুবই সুন্দর এসেছিল, একদম তাজা এবং টাটকা। আর রান্না করতেও আমার খুব ভালো লেগেছে। তো দেখো বন্ধুরা, এখানে সমস্ত মাছগুলো আমি 2-3 বার করে ভেজে নিচ্ছি। আর যেহেতু এতগুলো মাছ ভাজতে হবে সেই জন্যে কিন্তু আমি সকালেই করে নিচ্ছি, কারণ বিকেলে অনেক রকমের ভাজা রয়েছে, সব একসাথে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। আর যেহেতু ছোট বাচ্চা নিয়ে আমার থাকা, সেই জন্যে কিন্তু আমি একটু আগে আগে করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আর ওগুলো একেবারে কিন্তু আমি ঝালেও দিয়ে দেবো। আর জানো তো আমাদের এখানে পরীক্ষা স্টার্টিং কিন্তু গণেশ পুজোর পর থেকেই। মেন পরীক্ষাগুলো স্টার্ট হচ্ছে তোমার 19 তারিখ থেকে। তো তার আগে কিন্তু যেগুলো হ্যান্ডরাইটিং আছে, আদার্স যেগুলো এক্সাম আছে, ওগুলো কিন্তু নিয়ে নেবে। তো তার আগে বন্ধুরা এই পুজোটা মিটে গেলেই ভালো হতো, কিন্তু সেটা তো হওয়ার নয়, পুজোর সাথে সাথেই পরীক্ষা চলবে। আর আমরা মায়েরা প্রত্যেকেই কিন্তু ওই পরীক্ষার দিনগুলো খুবই সাধারণভাবে কাটাতে পারি না, কারণ কিনা পরীক্ষা তারপরে পুজো এগুলো দুটো মিক্সে কী যে হবে জানি না। তো অনুষ্কা পরীক্ষা কিন্তু সেই সময়তেই চলবে। তো চলো বন্ধুরা, আর কি করার, মা হয়েছি যখন সমস্ত কাজ একবারে করে নিতে হবে। এখানে দেখো বন্ধুরা, মাছের জন্য কিন্তু আমি মশলাটা বানিয়ে নিলাম। প্রথমে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে আদা রসুনের বাটা এবং সমস্ত রকমের গুঁড়ো মশলা দিয়ে, টমেটো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে অ্যাড করে দেবো জল। তো জলটা অ্যাড করে দেওয়ার পরে বন্ধুরা একটু ফুটে এলেই কিন্তু মাছটা দিয়ে দেবো। তো আজকে আমি এইভাবে রান্না করে রাখলাম। তো দেখো বন্ধুরা, সুন্দর খেতেও হয় এবং টেস্টও খুব ভালো হয়। মাছটা এইভাবে রান্না করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো, এখানে মাছটা সমস্তটাই ভেজে নিয়েছি। তো এখানে বন্ধুরা বলো বেশি গিয়েছে, এখন মাছটা দিয়ে দিলাম আর মাছটা ভালোভাবে কষিয়ে তুলে নেব। তো দেখো বন্ধুরা, এইভাবে মাছটা রান্না করে কিন্তু রাখলেই সুন্দর খেতে লাগে। তো চলো, সাথে সাথে তোমাদের সাথে অনেক কথা হলো, গল্প হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটাও ক্লিক করে নিও। আর যে সমস্ত দিদিভাইরা আমাকে কমেন্ট করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আছি, পাশে থাকবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর ফ্রিজটাকে সমস্তটাই ক্লিন করে নিয়ে দেখো বন্ধুরা, সমস্ত আবার ভরে দিয়েছি এবং সবজিগুলোও রেখে দিয়েছি। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।